আমরা প্রত্যেকেই কম বেশি ওয়াকিবহল যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তের চাকরির বাজারের অবস্থা খুব খারাপ। এটা অনস্বীকার্য। এবং তার মধ্যে যে আশার আলোটা দেখা গেছিল সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির কয়েকটা পরীক্ষা এবং বিভিন্ন জেলা আদালতের পরীক্ষাগুলো, তার সাথে হাইকোর্টের এলডিএ এবং এর পরবর্তীতে আসতে চলেছে গ্রুপ ডি রিক্রুটমেন্ট। এইগুলো কিন্তু একটা আশার আলো জাগিয়ে রেখেছে প্রত্যেকটা অ্যাসপিরেন্টের। কিন্তু এই যে ওবিসি সংক্রান্ত মামলা, এটা কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্টকে কোথাও যেন থমকে দিয়েছে, দাঁড় করিয়ে রেখেছে। অর্থাৎ অগ্রগতিটা যেন স্লোথ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তো এই মুহূর্তে কি করণীয়? এইভাবে কতদিন চলবে? পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী যারা চাকরি প্রার্থী তারা কতদিন অপেক্ষা করবে? আর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কমেন্টে বারবার উঠে আসে, স্যার কোর্টের এক্সামগুলো ঠিকমতো হবে তো? কবে হবে? এই যে একটা হতাশার সুরে তাদের যে জানার আগ্রহ, সেটা কিন্তু মানুষকে ভাবায়। সেই জায়গা থেকে বলবো যে পরীক্ষা আজ হোক বা দুদিন পরে পরীক্ষা কিন্তু হবে, রিক্রুটমেন্ট হতে থাকবে। শুধুমাত্র এই সময়টা একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, এটাকে মানতে হবে। এবং আমরা আশাবাদী, প্রত্যেকেই আশাবাদী যে খুব শীঘ্রই যেন এর জটিলতা কেটে যায়। আমরা প্রত্যেকেই এটা মন থেকে চাইছি এবং সেটা হয়তো খুব দ্রুত হতে চলেছে। তোমরা দেখো, পশ্চিমবঙ্গের বড় বড় যে রিক্রুটমেন্টগুলো হয়, আপাতভাবে যদি আমরা দেখি সেটা এই মুহূর্তে স্তব্ধ থাকলেও, এই মুহূর্তে বন্ধ থাকলেও খুব শীঘ্রই কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে হবেই। কারণ কর্মী ছাড়া কখনো অফিস চালানো সম্ভব হয় না। জানো যে স্টাফরাই কিন্তু একটা অফিসকে চালায়। তো সেখানে কর্মী সংখ্যা যেহেতু কম, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু কর্মী সংখ্যা কম সংখ্যক কর্মী দিয়ে কিন্তু অফিসগুলো চলছে এবং কোর্টগুলোর ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। সুতরাং তোমরা যদি ভাবো যে একইভাবে এইরকম রিক্রুটমেন্ট ছাড়াই চলতে থাকবে, রিক্রুটমেন্ট বন্ধ থাকবে, রিক্রুটমেন্ট হবে না, নতুন নিয়োগ নেই, তো এইভাবে হয়তো চলতে থাকবে, না, এভাবে চলতে পারে না। তোমাদের জন্য সুদিন আসছে। জাস্ট তোমরা অপেক্ষা করো যে ওবিসি সংক্রান্ত মামলার নিষ্পত্তি হলেই দেখবে প্রচুর ভ্যাকান্সি নিয়ে কিন্তু নতুন নতুন নোটিফিকেশন কিন্তু বিভিন্ন সংস্থা কিন্তু বের করবে, রিক্রুটমেন্ট চলবে। এবার দেখো, তোমরা ভাবছো যে কতদিন এর অপেক্ষা থাকবে, এইভাবে কতদিন। দেখো, কতদিন পার্টিকুলারলি থাকতে হবে তার নির্দিষ্ট এই দিন সংখ্যা কেউ বলতে পারবে কি? তোমাদের কি মনে হয়, কেউ কি বলতে পারে এটা? সেটা যদি মনে হয় তাহলে কেউ না কেউ বলেই দিত আর 5 দিন, আর 10 দিন, বা আর 30 দিন, 45 দিন। কিন্তু এরকম ভাবে বলাটা কারোর পক্ষেই কিন্তু সম্ভব নয়। তাই কোনো রকম দ্বিধা দ্বন্দ্বের নেগেটিভ কথাবার্তায় কান দিও না। তোমরা এগিয়ে এসছো, অনেক দূর এগিয়ে গেছো, তোমাদের প্রিপারেশন অনেকটা হাই লেভেলে চলে এসছে। তোমরা দেখো, ভালো মক টেস্ট দিচ্ছ, ভালো কাট অফ তৈরি করতে পারছো, তোমরা নিজেরা স্কোর করতে পারছো। দেখো, তো সেই জায়গাগুলো তোমরা তো স্ট্রং করে ফেলছো। তাহলে তোমাদের শুধুমাত্র কি অপেক্ষা? একটা জায়গা অপেক্ষা, যে একটা ভালো পরীক্ষা তোমাদেরকে দিয়ে সেটাকে একদম ক্লিয়ার করা। এই জায়গাটা তোমাদের এখন অপেক্ষার, যে একটা ভালো পরীক্ষা দিয়ে সেই পরীক্ষাটার সঠিকভাবে দ্রুত নিয়োগ হোক, এই চাওয়াটা কিন্তু তোমাদের প্রত্যেকের, আর এটা সবাই চাইছে এই মুহূর্তে। দেখো, ডিস্ট্রিক্ট কোর্টের জন্য এবং হাইকোর্টের জন্য তোমাদেরকে আমি ক্লাস প্রোভাইড করেছি, ইভেন এখনো করে চলেছি, ইভেন ফিউচারেও করব। দেখো, তোমাদেরকে বলে রাখি, রিক্রুটমেন্ট স্তব্ধ হয়ে আছে, এই মুহূর্তে পেন্ডিং রয়েছে, এই মুহূর্তে পোস্টপন্ড হয়ে আছে। তো এই সমস্ত কিছু কিন্তু থাকবে না। আমি বারবার প্রথম থেকে বলে আসছি যে তোমরা এই মুহূর্তে যারা পড়াশোনা করছো না, তারা কিন্তু ভুল করছো, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছ। তোমাদেরকে আবার বলবো যে ক্লাস আমি যেরকম দিয়েছি ক্লাস আমি দিতে থাকবো। তোমরা ভিডিওগুলো দেখো, আগের দিনই যে ভিডিওটা দিয়েছে জিকের ওপরে, সেই জিকের ভিডিওটা তোমরা ভালো করে দেখো। এইটা কন্টিনিউ হবে, তার সাথে অন্যান্য ক্লাসগুলো আমি কন্টিনিউ করাবো। কিন্তু আমার লক্ষ্য একটাই, যে তোমরা যেন প্রতিনিয়ত রেগুলারিটি মেনটেন করে তোমরা পড়াশোনাটা করো। কারণ থেমে থেকো না, কারণ পরীক্ষার যখন ডেট দিয়ে দেবে তখন কিন্তু তোমাদের হাতে সময় থাকবে না, আর এই সময় না থাকার দরুন তোমরা ভালো স্কোর কিন্তু করতে পারবে না পরীক্ষার হলে গিয়ে।
এই যে ঘাটতিটা যাতে না হয় তার জন্যই কিন্তু আমি তোমাদের সাথে ক্লাসগুলো শেয়ার করছি। আর এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা দেখো যে কতটা পরিশ্রম করে অ্যানালাইসিস করে তোমাদের সাথে কোশ্চেনগুলো শেয়ার করি। কোশ্চেনগুলোর কোয়ালিটি দেখলেই বুঝতে পারো, মক টেস্টের কোয়ালিটি তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই যে পরিশ্রম তোমাদের জন্য যে এরকম করে যাচ্ছি, তোমাদেরকে এভাবেই পরিশ্রমের মাধ্যমে তোমাদের সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করছি। তোমরা পাবে এই গাইডেন্স, তোমরা এগিয়ে চলো, কোনো রকম হতাশায় কান দিও না। ক্লাস আসছে, ক্লাস দেখো, আর তোমরা প্রতিনিয়ত বাড়িতে পড়াশোনা করো। সময় খুব কম পাবে, আর এই কম সময়ে তোমার প্রিপারেশনটা কিন্তু অনেক দূরে নিয়ে যেতে পারবে না। কিন্তু এখন থেকে যদি পড়াশোনাটাকে কন্টিনিউ একইভাবে একটা রিদমে তোমরা যদি নিয়ে যেতে পারো, তাহলে অবভিয়াসলি বলবো যে কোনো পরীক্ষা তোমরা কিন্তু ক্র্যাক করে ফেলতে পারবে। সুতরাং কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, কোনো পিছু টান নয়, ভিতরে থেকে নেগেটিভ ভাবনা চিন্তাটাকে দূরে সরিয়ে দাও, একদম দূরে সরিয়ে দাও। তোমরা এখন পজিটিভ হও, তোমরা এখন পড়াশোনা করো, ব্যাস এটুকুই শেষ কথা। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো।